আসসালামু আলাইকুম। এইচএসসি 26 আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির যাবতীয় যে ইম্পর্টেন্ট টপিকগুলো সাজায় রাখছি। তোমরা যে লেভেলের স্টুডেন্ট হও না কেন অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মনোযোগ সহকারে দেখবা, তাহলে উপকৃত হবে। সো ভাই দেখো, আগে অর্গানিকের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে আমি এখান থেকে এই পর্যন্ত, এই যে লিস্টের এই পর্যন্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রাখছি। তো প্রথমে আমি একটু এক্সপ্লেন করে দিই যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ আর কি। এগুলোর মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা আছে, আমি সব বুঝাই দিচ্ছি। তবে এই যে টপিকগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মানে এবার সিকিউ আসার জন্য, সিকিউএমসি আসার জন্য। সো দেখো, নাম্বার 1 যেটা দিচ্ছি সেটা হচ্ছে সমানতা। এই যে টপিকটা ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে এবার আমি বলে দিতে পারি যে খ নাম্বারের এবং গ নাম্বার এবং ঘ নাম্বারের ক্ষেত্রে যে কোনো বোর্ডে তোমরা কমন পাবো, কয়েকটা বোর্ডে এখান থেকে প্রশ্ন এবার আসবে, এটা বারবার আসে। সমানতা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। গাঠনিক, জ্যামিতি এবং আলোক, এই তিনটা, বিশেষ করে জ্যামিতি এবং আলোক সমানতা। এবং তোমাদের উৎসাহিত করবো যে যদি তোমরা মানে যে লেভেলের স্টুডেন্ট হও না কেন ভাই, এটা যদি না পড়ে থাকবে, এটা খুবই সহজ। এর কারণে নির্দিষ্ট একটা নিয়ম আছে। আলোক সমানতার একটুখানি ঝামেলা আছে আলোক সমানতাতে, কিন্তু তোমার গাঠনিক এবং জ্যামিতিক সমানতা মোটামুটি দেখা যায় যে ইজি লেভেলের যেগুলো আছে বা মিড লেভেলের যেগুলো আছে ওগুলো থেকে প্রশ্ন আসে, এবং কমন প্যাটার্নের কিন্তু প্রশ্নগুলো হয়। কমন প্যাটার্ন একটু প্র্যাকটিস করলে ভালোভাবে যদি পড়তে পারো, এবার কিন্তু খ এবং গ নাম্বার অনেক সময় দেখবা যে কয়েকটা ঘ নাম্বারও কিন্তু প্রশ্ন দেয়, গ ঘ দুইটা মিলে প্রশ্ন দেয়। এই সমানতা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ওজোন বিক্রিয়া। ওজোন বিক্রিয়ার ক্ষেত্রে ভাই তোমাদের অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিনের এই তিনটা পড়া লাগবে। খুব সহজ দুইটা কাজ করা লাগবে, যে মেকানিজম দুইটা পড়া লাগবে। সেটা হচ্ছে যখন ওইটা অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য যখন তোমার শাখাযুক্ত থাকবে, শাখাযুক্তর ক্ষেত্রে যে তোমার ওই যে ইটা পাবা, উৎপাদটা পাবা, যে কিটোন, এইগুলো আলাদা হবে তৈরি হবে। আর জাস্ট শাখাহীন ভাবে যেটা মানে সরল অবস্থায় যেটা পাবা, এই যে দুটো উৎপাদের পার্থক্য জাস্ট এইটুকু জানলেই হবে। আর বাকি সব সিস্টেম সেম, সব সিস্টেম সেম। সো অবশ্যই এইটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, এবং এটা ঘ নাম্বারের জন্য একটা ভালো একটা টপিক কিন্তু ওজন বিক্রিয়াটা, এবং খুব ইজি একটা কনসেপ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা তোমরা যারা পড়ো তারা অবশ্যই পড়ার চেষ্টা করবা। এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এটা বোর্ডে আসে। আর গ্রিনল্যান্ড বিকারক হতে প্রস্তুতি হয়, তো তোমরা বোঝো গ্রিনল্যান্ড বিকারকটা হতে অনেক রকমের প্রস্তুতি পাওয়া যায়। কিন্তু তোমাদেরকে আমি একটু সহজ করে দিই যে তুমি যদি এখনকার সময় একদম পড়নি এরকম হও, কিন্তু গ্রিনল্যান্ড বিকারক এটা পড়তে চাও, তো অবশ্যই তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে দেখো, গ্রিনল্যান্ড বিকারক থেকে তিনটা প্রস্তুতি তোমাকে আমি অবশ্যই করতে বলবো। সেটা হচ্ছে গ্রিনল্যান্ড বিকারক, এটা হচ্ছে আরএনডিএক্স, গ্রিনল্যান্ড বিকারকের একটি সংকেত। তো সেটা হচ্ছে তোমার ধরো হাইড্রোকার্বন, মানে ওই যে তোমার অ্যালকিন, অ্যালকেন যেটা আর কি, অ্যালকেন পাওয়া যায় কিন্তু গ্রিনল্যান্ড বিকারক থেকে। গ্রিনল্যান্ড বিকারক থেকে অ্যালকেন পাওয়া যায়, ওই সিস্টেমটা তোমার পড়তে হবে যে বিক্রিয়াটা, মেকানিজমটা। তারপর অ্যালকোহল পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা অ্যালকোহল, মানে গ্রিনল্যান্ড বিকারক থেকে যে প্রস্তুতি যদি তোমাকে বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এটা কিন্তু অ্যালকোহল। তিনটা অ্যালকোহল কিন্তু পাওয়া যায়, কিটোন, তারপরে তোমার আলাদা অ্যালকোহল, ওগুলোর সাহায্যে কিন্তু অ্যালকোহল তিনটা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটা কিন্তু পাওয়া যায় গ্রিনল্যান্ড বিকারকের সাহায্যে। আর একটা পড়তে পারো, এটা ভালো হয় পড়লে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি, ফ্যাটি অ্যাসিড। তো তোমরা অবশ্যই এই তিনটা কমপক্ষে পড়ার চেষ্টা করবে গ্রিনল্যান্ড বিকারক থেকে প্রস্তুতি। কারণ কি হয় যে এটা অনেক সময় বিক্রিয়া হতে দিবে না, কিন্তু ওই উদ্দীপকে দিয়ে রাখবে, উদ্দীপকে দিয়ে রাখবে, তোমাকে কিন্তু বুঝতে হবে যে ভাই এটা কি। এটার জন্য কিন্তু গ্রিনল্যান্ড বিকারকে কমপক্ষে এই তিনটা পড়বা, কমপক্ষে তিনটা পড়বা, সুযোগ পেলে বা সময় পেলে বাকিগুলো পড়বা, কিন্তু আগে এই তিনটা অবশ্যই পড়বা। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক গ্রিনল্যান্ড বিকারকটা। সো এটা গেল। তারপরে মার্কিন অফ নীতি এবং সাইজ অফ নীতি। সো একটু আলোচনা করি মার্কিন অফ নীতিটা, এবং আরেকটা আছে অ্যান্টি মার্কিন অফ নীতি। ভাই এই দুইটা নীতি খুবই সহজ, মার্কিন অফ নীতি এবং অ্যান্টি মার্কিন অফ নীতি যেরকম সহজ সেরকম গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মার্কিন অফ নীতি এবং অ্যান্টি মার্কিন অফ নীতি অবশ্যই আমি বলতে পারি যে এবার এসএসসি 26 এর কোন একটা বোর্ডে অবশ্যই আসবে 6 নম্বরের জন্য। মার্কিন অফ এবং অ্যান্টি মার্কিন অফ যেটা খুবই সহজ, জাস্ট ওই যে মূল সিস্টেমটা যে কারা দেয়, যদি তোমার জাস্ট অপরিসম অ্যালকিন আর অপরিসম বিকারকটা তোমাকে জাস্ট চিনতে হবে অপরিসম অ্যালকিন কোনটা। আমি যেখানে এক্সপ্লেন করছিলাম ওই জন্য কি বলছিলাম আমি, আর বিকারক কোনটা। উৎপাদ ভাই তোমার যেই প্রশ্নই দিক না কেন, যেই ধরনের যৌগ দিক না কেন, তুমি আরামসে পেরে যাবে উৎপাদ বের করা, কোনো সিস্টেম, কারণ সিস্টেম একটা। এগুলো তুমি বারবার বলছি, সিস্টেম কিন্তু খুব সহজ। তুমি জাস্ট একটু সাহস করে প্রত্যেকটা যে ওই যে ওখানে কারণটা কিন্তু বুঝতে হবে যে অ্যালকিন অপ্রতিসম অ্যালকিন ঠিক কোনটা, কোনটা হলে অপ্রতিসম অ্যালকিন হয়, এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা পারবো না, তখন বুঝতে করতে চাই না। কিন্তু এগুলো বুঝতে করতে গেলে ধরা পড়বা যদি প্রশ্ন পেঁচা পেঁচা দেয় যে তোমার উৎপাদ বের করা লাগবে বা উদ্ভাবে যদি দেয়। আর অপ্রতিসম বিকারক কোনটা বুঝায়, জাস্ট খুব সিম্পল কনসেপ্ট, ওই কনসেপ্ট খুব সিম্পল। আর সাইজ অফ নীতি, এটা হচ্ছে তোমার অ্যালকিনের একটি বিশেষ বিক্রিয়া আর কি। এটাও খুব মজার একটা বিক্রিয়া এবং সহজ আছে মোটামুটি, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন অফ নীতি এবং অ্যান্টি মার্কিন অফ নীতি। এটা আমি লিখিনি, কিন্তু এটা আপনি একসাথে কি মার্কিন অফ নীতি বলতে বোঝাচ্ছি আর কি। এই দুই ক্ষেত্রে প্যাকেজ, এটা কিন্তু ঘর এবং ঘর নাম্বার বিশেষ করে দিয়ে দিতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অবশ্যই তোমরা যারা পড়ো এখন পর্যন্ত অবশ্যই পড়বা। অ্যালকোহল, তারপরে তোমার একটু এখানে সাধারণত একটু ভুলেছে, অ্যালকোহল এবং ইথানল হবে, অ্যালডিহাইড এবং কিটোন হবে, তোমরা জানো আর কি। তো দেখো এখানে আমি দিছি এই চারটা, কিন্তু তোমাদের কিন্তু এই চারটা সব পড়া লাগবে না, আমি তো তোমাদেরকে একটু এখানে এগুলো একটু হেল্প করে দিচ্ছি। সেটা দেখো একটু লক্ষ্য করো, যে যেমন তোমার অ্যালকোহল এবং তুমি যদি লক্ষ্য করো ইথার, অ্যালকোহল আর ইথারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো আমি একটু বলে দিই, সেটা হচ্ছে তোমার ধাতব এনে সোডিয়ামের সাথে যে বিক্রিয়াটা, হ্যাঁ, অ্যালকোহল তোমার দেয়, ইথার তোমার দেয় না। মানে সেখানে একটু জাস্ট প্রতীকী হচ্ছে আর কি, এখানে দিচ্ছি, সম্পূর্ণ লিখছি না কিন্তু, হ্যাঁ, ইথার দেয় না। তারপরে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে তোমার এই যে পটাশিয়াম ক্লোরাইড, সরি পেন্টাক্লোরাইড, যেটা পেন্টাক্লোরাইডের সাথে যে বিক্রিয়াটা, এইটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার অ্যালকোহল এটা দেয়, অ্যালকোহল থেকে এখানে দিয়ে কিন্তু তুমি HCl পাও, পরবর্তীতে এটাকে তুমি যখন ইসে ডুবাও, তোমার অ্যামোনিয়া দ্রবণে ডুবাও, তখন কিন্তু তুমি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া পাও। সো এটা কিন্তু মানে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকোহলের জন্য যে PCl5 যৌগের বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার আমি বলছি। এই অ্যালকোহলের সাথে PCl5 এর যে টেস্টটা, আর এই একই টেস্ট কিন্তু এই যে ইথার যেটা বললাম, ইথারও কিন্তু দেয়, কিন্তু ইথার কি করে, ইথার কিন্তু তোমার এটা উৎপন্ন করে না, তোমার
HCl, ইথার HCl উৎপন্ন করে না, মানে ইথার HCl পাওয়া যায় না ইথারের ক্ষেত্রে। হ্যাঁ, ইথারের ক্ষেত্রে HCl পাওয়া যায় না, সেই জন্য মনে করো যে ধূমায়িত যেটা ওটা কিন্তু উৎপন্ন হয় না। তোমার হাইড্রোজেন গ্যাস, তোমার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড যে দ্রবণ এবং হাইড্রোজেন গ্যাসের যে বিষয়টা আর কি, এটা কিন্তু ইথারের ক্ষেত্রে হয় না। এখানে হয়তো একটু মিস্টেক হতে পারে, আমি একটু মনে করতে পারছি না বিষয়টা, কিন্তু এরকমই হওয়ার কথা। একটু হয়তো হতে পারে, ওটা বিষয়টা একটু করে দেখো, কিন্তু প্রায় এরকমই হবে বিষয়টা। আমি তো এই দুইটার ক্ষেত্রে মানে অ্যালকোহল এবং ইথারের ক্ষেত্রে অন্তত পক্ষে যদি কিছু না করো, অবশ্যই ভাই এই বিক্রিয়াটা পড়বো অবশ্যই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ক্ষণমা বা গণমার কিন্তু পেয়ে যেতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এই PCl5 যোগের যে বিক্রিয়া, এবং খুব সহজ, খুবই সহজ, যে কোনো অ্যালকোহলের সাথে খুব ইজিলি তুমি বিক্রিয়াটা করতে পারবা। তো আর তারপরে তোমার ধরো অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া কোনটা দেখো, নিচে আমি লিখছি, এখানে একটু মানে গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যালডল এবং ক্যানিজাল যে বিক্রিয়া আছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে, জাস্ট একটা আলফা হাইড্রোজেন যুক্ত আর একটা আলফা হাইড্রোজেন বিহীন বিক্রিয়া। এটা তোমাকে আমি বলছি কি, দেখো এগুলো সবই মোটামুটি ইজি একটু, এবং কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াগুলো। যে তুমি দেখবা প্রশ্ন দেখবে যে কতবার আসছে অ্যালডল এবং ক্যানিজাল বিক্রিয়াটা, কিন্তু তোমার এখানে যে বিষয়টা তোমাদের ভুল করে ফেলো, কনসেপ্টটা বোঝো না যে ভাই অ্যালডল কারা দেয়, আলফা হাইড্রোজেন যাদের নাই, আলফা হাইড্রোজেনটা কি, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এটা না বুঝে কিন্তু এগুলো কিন্তু কঠিন মনে হবে, কিন্তু এগুলো খুব সহজ। আমি তোমাদের বারবার বলছি, তোমাদের শেষ সময় এসে আমি তোমাদের করে দেবো একটু পরে, কিন্তু তোমরা যদি সময় থাকে অবশ্যই এগুলো কিন্তু পড়বে, এগুলো অনেক সহজ। আর ক্যানিজের ক্ষেত্রে কি ঘটনা, আলফা হাইড্রোজেন বিহীন কোণ যারা, আলাদাই ক্যানিজের বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য সূচক বিক্রিয়া কিন্তু এই অ্যালডল এবং ক্যানিজের বিক্রিয়াটা। সো অ্যালডিহাইড এবং কিটোনের মেইন গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু এটা, অ্যালডল এবং ক্যানিজের বিক্রিয়াটা। সো অবশ্যই অ্যালডিহাইড এবং কিটোনের অন্য কোনো যদি বিক্রিয়া না পড়ো, কমপক্ষে অ্যালডল এবং ক্যানিজের বিক্রিয়াটা অবশ্যই ভেজানো পড়বো না। সো এটার সাথে মানে একবার কি দুইটাই হলো, একটা ভুল একটা ক্রমিক হয়েছিল, তো দেখো এটা কিন্তু ক্লিয়ার হলো। তারপরে SN1 এবং SN2 বিক্রিয়া, এটা মোটামুটি তোমার গুরুত্বটা বোঝো মোটামুটি, তবে এটাতে মোটামুটি মানে এটা অতটা লেভেলের না, বাট ভালো একটা ইম্পর্টেন্স আছে SN1 এবং SN2। এটা তোমার মেকানিজমটা জানতে হবে, আবার পার্থক্যটা যে তোমার SN1 এর যে তোমার ইটা হয় ওয়ালটন ইনভার্সন, SN1 এ কিন্তু ওটা হয় না, কিন্তু SN2 এর ক্ষেত্রে কিন্তু ওয়ালটন ইনভার্সনটা হয়। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে বেসিক যে পার্থক্যগুলো আছে, ক্রমগুলো আছে, সেই ক্রমগুলো অবশ্যই জানতে হবে। এটা মোটামুটি আর কি গুরুত্বপূর্ণ। তারপরে এটা তো অ্যালডল, এটা দেখাইছি একটু আগে। তারপরে হয় বেনজিন রিলেটেড আসো, অ্যারোমেটিক পার্টে যদি আসো, অ্যারোমেটিক পার্টের ক্ষেত্রে বেনজিন মূল আর কি। বেনজিনের ক্ষেত্রে দেখো, বেনজিনের যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকেও আমি তোমার যদি বলো, এটাও মোটামুটি সহজ আছে। কেন? কারণ সালফারেশনটা বাদে ক্লোরিনেশন বলো, নাইট্রেশন বলো, ব্রোমিনেশন বলো, আর আরেকটা কি যেন একটা নিশ্চয় আছে মনে করতে পারছি না, বাট ওই ভাই সব একই রকম, জাস্ট একই রকম মেকানিজম, জাস্ট ওটা মূলকে একটু চেঞ্জ হবে, কিন্তু মেকানিজম সেম টু সেম, একদম ইজি। সালফারেশনের ক্ষেত্রেও জিনিসটা সহজ, কিন্তু একটু কনসেপ্ট আছে আর কি। সালফারেশনের ক্ষেত্রে একটু কাজ করা লাগে, কিন্তু ওইটাও সহজ আছে। কিন্তু এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, কিন্তু বেনজিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক যে বিক্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া বেনজিন ইলেকট্রোফিলিক বিক্রিয়া। এটা অবশ্যই করবা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ছিল এটা, আমি একটু লিখছি প্রতিস্থাপনের বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেকানিজমটা খুব সহজ ভাই, তোমাদের দায়িত্ব কি একটাকে ভালোভাবে বুঝবা যে কিভাবে এটা হচ্ছে, তাহলে দেখবে বাকিগুলা ওখানে জাস্ট তোমার হয়তো মূলকগুলো একটু মানে যে পাওয়ারটা একটু হবে, কিন্তু দেখবে সিস্টেম বা মেকানিজম সব সেম টু সেম। শুধুমাত্র সালফারেশনের ক্ষেত্রে মানে একটু হয়, আর ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সালফারেশন, যেটা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। সো যারা পড়বে অবশ্যই তোমরা একটু পড়বে, এগুলো কিন্তু খুব ইজি বিক্রিয়া এবং অনেকবার আসছে পরীক্ষা, তোমরা দেখবা, তোমার ইসে দেখবা সাথে ভাই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া। এটা খুব দুইটা গুরুত্বপূর্ণ একসাথে দিচ্ছি। ফিডেল ক্রাফট বিক্রিয়া অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন খুবই গুরুত্বপূর্ণ, এটা উদ্দীপকেও দেয়, এটা উদ্দীপকে বেশি দেয়, এবং পাশাপাশি গ এবং ঘ নম্বরে কিন্তু সাবজেক্ট খুব পছন্দের বিক্রিয়া এটা। বেনজিন থেকে তোমার যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন করে যে তোমার উৎপাদ পাওয়ার যে বিষয়টা আছে, বিক্রিয়াটা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া একসাথে দিয়ে দিচ্ছি আর কি। তো এই দুটো বিক্রিয়া অবশ্যই তোমরা পড়বা, বেনজিনের যে বিষয়টা আছে এটা থেকে। আর সবার শেষে ভাই মানে এগুলো আসলে জৈব যৌগ আমার একটা চ্যাপ্টার, যেখানে সবই প্রায় বলতে গেলে অধিকাংশ টপিকই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কিন্তু এখানে সিলেক্টিভ কিছু টপিক দিচ্ছি, দেখবা যে বেশ কয়েকটা টপিক কিন্তু এখানে নাই। সো সবার শেষে যেটা তোমাকে অবশ্যই করতে বলবো, সেটা হচ্ছে বেনজিনের যে রেজোনেন্স, হ্যাঁ সেটা হচ্ছে অর্থ প্যারা মেটা নির্দেশক যেগুলো আছে, এগুলো কিন্তু বারবার আমি বলছি খুবই সিম্পল, কিন্তু তোমাদের এটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট যদি ভাই না বলছো, তাহলে কোনো কি সিম্পল মনে হবে না, কঠিন মনে হবে, সব কঠিন মনে হবে। সো কনসেপ্ট বুঝতে হবে, এবং অর্থ মেটা নির্দেশক আর রেজোনেন্স, তোমার যে চিত্র টাকা লাগে না, পাঁচটা গঠন মানে চিত্র টাকা লাগে, পাঁচটা না চারটা যেন তোমার গঠন করে আর কি, রেজোনেন্স ঘোরে, ওই ঘোড়ার চিত্রটা ওটা আঁকা লাগে, ওই চিত্রটা আঁকবা, এবং নির্দিষ্ট কয়েকটা মূলক তোমার অর্থ মেটার জন্য একটা চিত্র ফিক্সড করবা, আর মেটার জন্য একটা চিত্র ফিক্সড করবা। দুই রকমের চিত্র জাস্ট পড়লেই যথেষ্ট। ওখান থেকে তোমার প্রশ্নে হয় অর্থ মেটা আসবে আর মেটা আসবে আর কি, মেটা নির্দেশক। সো এই রেজোনেন্সের ক্ষেত্রে এটা পড়লে যথেষ্ট। তারপরে তোমার যদি টাইম থাকে, তাহলে এই যে এটা হচ্ছে সম্ভব, যদি একটু টাইম থাকে, সেটা হচ্ছে এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যামিনের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমার 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এইগুলো যে খার ধর্মিতা আছে, তারপরে তোমার বিক্রিয়া করে ওই যে তোমার একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে দ্রব্যগুলো পাওয়া যায়, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, মানে এটা আর কি মোটামুটি সেকেন্ড স্টার জাতীয় টপিক। তারপরে তোমার অ্যারিলিন ডায়াজেনিয়াম লবণ, এগুলো হচ্ছে সেকেন্ড স্টার, কিন্তু যদি এগুলো টাইম না থাকে অবশ্যই এগুলো দেখবে না, আগে এগুলো আগে দেখবা সুন্দরভাবে, তারপরে হচ্ছে এগুলো। সো এটা হচ্ছে তোমার অ্যারিলিন ডায়াজেনিয়াম লবণ, এই যে রূপান্তর যেগুলো আছে পারস্পরিক রূপান্তর, এটা। তারপরে অ্যালকেনে যে অসম্পৃক্ততা, ওই যে ব্লাড টেস্ট আর তোমার রবীন্দ্র বল যে পরীক্ষা, এই দুইটা পরীক্ষা আছে, এই দুটো পরীক্ষা দেখবা। আবার সবার শেষে বেনজিন এবং টরুইনের যে তোমার মানে পারস্পরিক রূপান্তর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমি শীর্ষে দিতাম এখানে, কিন্তু আমি দেখছি যে ভাই তোমাদের এখন টাইম কম এবং টপিক খুব বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু ভালো একটা গুরুত্বপূর্ণ। এই টুইস্টের গুলোর মধ্যে সবার আগে এটা বলার চেষ্টা করবো যে তোমার বেনজিন এবং টরুইনের যে পারস্পরিক রূপান্তর, কারণ এটাও আসার সম্ভাবনা একটা ভালো পরিমাণ আছে। তো সব মিলায় তোমাদের অবস্থা ভাইয়া যদি এমন হয় যে তোমার যদি একটা সিকিউ
যদি একটা সিকিউ কমন পেতে চাও, যে ভাই একটা সিকিউ যদি কমন পেতে চাই, তাহলে তোমাদের জন্য আমি বলবো সবচেয়ে বেস্ট ওয়েটা হবে হচ্ছে অল্প যদি পড়ে যেতে চাও, কারণ এটা দেখো এখান থেকে আসবেই, সেটা হচ্ছে বেনজিনের যে পার্টটা, অ্যারোমেটিক যে পার্টটা আছে, সেই অ্যারোমেটিক পার্টটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই। সো অ্যারোমেটিক পার্টে তোমাকে যেগুলো বলছি, যে বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা পড়বা, ফিল্ড ক্রাফট বিক্রিয়াটা পড়বা, বেনজিনের যে রেজোনেন্স এইটা অর্থ প্যারা নির্দেশক কোনটা ওটাকে বুঝবা, তারপরে রেজোনেন্সের যে চিত্র দুইটার জন্য ফিক্সড করবে, একটা হচ্ছে অর্থ প্যারার জন্য একরকম চিত্র, আর মেটার জন্য একরকম চিত্র। তবে আগে অর্থ প্যারা নির্দেশক মেটা নির্দেশক ওটাকে বুঝবা। এগুলো আমি বারবার বলছি ভাই, এগুলো খুবই সহজ, একটু টাইম দিয়ে করা লাগবে। ওটা অনেক সহজ, মোটামুটি অনেক সহজ, মোটামুটি সহজ আছে, কিন্তু এগুলো কঠিন না, সহজ আছে। তোমার জাস্ট সিস্টেমটা বুঝতে হবে যে কিভাবে কি হচ্ছে। চিত্র দেখবে সব রকম একরকম, নির্দিষ্ট কিছু ছাড়া, ব্যতিক্রম ছাড়া। আর এখানে তোমার এই যে বেনজিনের এই যে এটা বেনজিন, যেটা বললাম বেনজিন থেকে যে তোমার টরয়ের যে পারস্পরিক রূপান্তর আছে, কমপক্ষে এটা অবশ্যই দেখবা। তো এই তিনটা টপিক যদি তোমরা দেখো, এই যে এটা এবং এইটা, এই তিনটা টপিক দেখলে কিন্তু ইনশাল্লাহ বলা যেতে পারে যে, আশা করছি আর কি, যে ক খ গ ঘ ইনশাল্লাহ একটা সৃজনশীল তুমি ভালোভাবে মানে ই পাবা, মানে এই জৈব অর্গানিক থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ ভালোভাবে। আর তুমি যদি এই থেকে কমন পেতে চাও, মানে ধরো তোমাদের জন্য অ্যারোমেটিকটা বেস্ট হবে, যারা একদম বলেনি তোমাদের জন্য অ্যারোমেটিক পার্টটা বেস্ট হবে, কারণ সারা আটটার মধ্যে দেখা যায় যে তোমার অ্যারোমেটিক থেকে একটা দেয় আর অ্যালিফেটিক থেকে একটা দেয়, এটা কি সিস্টেম হয়ে গেছে। কিন্তু অ্যালিফেটিক আর কি দেখা যায় অনেক তথ্য আর কি, মানে অনেক কনসেপ্ট আর কি, ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, কোনটা থেকে যে কোনটা আসবে সেটা কিন্তু বলা যায় না আর কি। সো তোমাদের জন্য স্বাভাবিকভাবে অ্যালিফেটিক মানে অ্যারোমেটিক করাটা ভালো হবে, যারা আর কি একটা স্টেন্সিল যাদের টার্গেট, তাদের জন্য অ্যারোমেটিকের এই বেনজিনে যেগুলো আর কি বললাম, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর অ্যালিফেটিক করতে গেলে ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি একদম স্পষ্ট ভাবে তোমাদের বলতে পারছি না যে এইগুলাই পড়বা। সো এগুলো অ্যালিফেটিকের ক্ষেত্রে আমি সরি, এখানে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যেগুলো দিছি, ইনশাআল্লাহ দেখবে যে অবশ্যই এখান থেকে কিন্তু আসবে প্রশ্ন। তো এই টপিকগুলো যারা পড়োনি তারা একটু পড়ার চেষ্টা করবা। আর এই যে অ্যালিফেটিকের ক্ষেত্রে তো বললাম। তো সবগুলো ভাই আজকে যে ভিডিওটা দিছি, এখানে আমি তোমাদের অর্গানিকের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে ভালোভাবে বুঝাই দিয়েছি, এবং কে যে অবস্থা আছে সেই অবস্থার জন্য ভালোভাবে কোন ভাবে পড়লে হবে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তো এই ভিডিও যদি শেষে কোনো সমস্যা থাকে, কোনো কিছু যদি বুঝতে সমস্যা থাকে টপিক রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো, আমি তোমাদেরকে ওই ভিডিওটা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো। এবং তোমাদের জন্য লাস্ট মিনিটে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে এখন যে সময়টা তোমরা পার করছো, এটা তোমাদের লাইফে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল টাইম। এই টাইমটাতে কিন্তু একটু মনোযোগ, একটু না অনেক মনোযোগ দিতে হবে। তোমাদের এই টাইমটা দুইভাবে কাজে লাগবে, একটা হচ্ছে এখন এইচএসসির জন্য, আর একটা হচ্ছে কিন্তু অ্যাডমিশনের জন্য। সবসময় কিন্তু চোখটাকে বড় দিকে রাখতে হবে, কখনো ছোট দিকে রাখবে না। তুমি তোমার যদি এইচএসসি কে টার্গেট রাখো শুধুমাত্র, তাহলে যে প্রেশারটা পাবা, যদি এইচএসসি এবং অ্যাডমিশন দুটাকে টার্গেট রাখো, যদি মধ্যবিত্ত হও আর কি, আমার মতো এভারেজ যারা স্টুডেন্টস আছে তাদের জন্য অ্যাডমিশন মাস্ট, মানে সরকারি চান্স পাওয়া। সো যদি দুটাতে টার্গেট রাখো, তখন কিন্তু তোমাদের প্রেশারটা আরেকটুখানি ভাবে বাড়বে। তো ওই প্রেশারটাকে ফিল করার বিষয়, এরকম বাবা মা ভাই বোন ছেড়ে দিলে ওটা হয় না, নিজের মধ্যে থেকে আসতে হবে। সো নিজের মধ্যে থেকে যদি আসতে পারে, তাহলে দেখবে তুমি ভালো কিছু একটা করতে পারছো, এবং এই যে করে ফেলা নিজের যোগ্যতা কিছু একটা করা, এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমরা আমাদের দোয়া করবা। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।